দলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হওয়ায় প্রাণনাশের আশঙ্কা করছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধায়কের নিশানায় রুনা খাতুন, অরিজিৎ দাস এবং তাদের গোটা টিম। এদের স্বার্থে আঘাত করার জন্যই তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। তার দাবি, বালি মাফিয়া, জুয়ার বোর্ড এই সমস্ত কিছুর প্রতিবাদ করেছে বলেই হামলা হতে পারে। সম্প্রতি এই নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন বিধায়ক। সেই পোস্টে তিনি লিখছেন যে একটি মাটির মাফিয়া, বালির মাফিয়া, জুয়ার বোর্ড চালানোর উপনেতা আমাকে চোর বলেছে, খুনি বলছে, ধর্ষক বলছে। আমি নাকি মহাশ্বেতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ টাকা কামিয়েছি। সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন। আমি যদি এরকম করি তাহলে কি করে হবে? তিনি আমার বিষয়ে কোনো খোঁজ খবর নিলেন না। এবং তিনি একই সঙ্গে বলছেন যে যারা এমন একটা চোর ছাচোর দলের সঙ্গে কি করে যুক্ত হতে পারে? তাহলে যে বিরোধীরা বলে চোর চোর চোর, তৃণমূলের সবাই চোর, সেটা কি সত্যি? চোর ছাড়া দলে আর কোনো লোক নেই? নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি ঠিক এই মন্তব্যই করেছেন। এরপর তিনি বলেন যে তার উপরে যে কোনো সময়ে হামলা হতে পারে এবং ফেসবুক পোস্টে সেই কথাই তিনি লিখেছেন। নিজের নিরাপত্তার দাবি করার পাশাপাশি দলের যারা তার বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। আর তার মধ্যেই রয়েছে রুনা খাতুন, অরিজিৎ দাস এবং তার গোটা টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তিনি। তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরও লিখছেন যে বলাগড়ের ফুলান দেবী, যে সাথে 20-25 জন শার্প শুটার নিয়ে ঘোরে, সে আমাকে মহিপালে পুড়ে জনসভা করে মাটিতে পুঁতে দেবে বলেছে। এবং একই সঙ্গে তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। পাশাপাশি তার অভিযোগ যে রুনা খাতুন অন্যায়ভাবে তার নিয়োগ হয়েছে। কার হাত ধরে রুনা খাতুন অন্যায়ভাবে চাকরি পেল তা নিয়েও তিনি তদন্তের দাবি করেছেন। যতক্ষণ না তার এই সমস্ত দাবি দাওয়া পূরণ হচ্ছে ততদিন তিনি বলাগড়ে ফিরবেন না বলেও জানিয়েছেন। মনোরঞ্জন ব্যাপারী তিনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে হুমকি তো পেতেই হবে। রুনা খাতুন, অরিজিৎ দাস ও তার গোটা টিমের কথা বলছি। এদের স্বার্থে আঘাত করার জন্যই আমি প্রাণনাশের আশঙ্কা করছি। আমার উপর যে কোনো সময় হামলা হতে পারে, এইভাবেই ফেসবুক পোস্ট করেছি। আমার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। রুনা খাতুন, অরিজিৎ দাস এবং তাদের গোটা টিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রুনা খাতুন অন্যায়ভাবে কি করে চাকরি পেল তা নিয়েও তদন্তের দাবি জানাচ্ছি। এই দাবিগুলি পূরণ না হলে আমি বলাগড়ে ফিরব না। কি বলছেন তিনি, শোনাবো। দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি লড়েন, দুর্নীতি করে যারা করে কমে খায় তারা আপনার শত্রু হবে। কারা? রুনা খাতুন, অরিজিৎ দাস এবং তার গোটা টিম বলাগড় জুড়ে। আপনি কি প্রাণহানির আশঙ্কা করছেন? একদম আশঙ্কা করছি। কেন করছি? এরা গুন্ডা বদমাশ, এদের স্বার্থে আঘাত দিয়েছি। বালি মাফিয়া, মাটি মাফিয়া, গাঁজা পাচার, জুয়োর বোর্ড, এগুলোতে আঘাত করেছি আমি। তাই এরা করতে পারে আমার উপরে আক্রমণ। আপনি তো ফেসবুকে একটা বড় পোস্ট করেছেন। হ্যাঁ, সেখানে যা লিখেছেন তো ভয়ঙ্কর। হ্যাঁ, ওইটাই সত্যি। ওটার থেকে আপনারা জনগণকে জানান। আমার দায় ছিল জনগণকে জানানোর। আর হাতে সময় পাই কি না পাই, এই রাত এই দিন পার হয় কি না হয়, যে কোনো সময় যা কিছু হতে পারে, সেই জন্য আগে ভাগে জানিয়ে দিলাম মানুষকে। আপনার কি নিরাপত্তা বাড়ানোর কোনো দায়িত্ব? একদম নিরাপত্তা বাড়াতে হবে এবং দলের যে লোকগুলো আমার বিরুদ্ধে তাদের শান্ত করাতে হবে। কিভাবে করাবে দল আমি জানি না, তা যতক্ষণ বারবার নাম বলা, অরিজিৎ দাস অ্যান্ড কং আর রুনা খাতুন অ্যান্ড কং, স্বামী স্ত্রী দুজন, নামে যদিও আলাদা আলাদা, জাত ধর্ম আলাদা, কিন্তু দুজনের একটাই কাজ, বলাগড়ে লুটে নাও। প্রত্যেকের আলাদা আলাদা টিম আছে। এই লোকগুলোকে যতক্ষণ না শান্ত করাবে, আর রুনা খাতুন কিভাবে চাকরি পেল, কার হাত ধরে এরকম একটা অন্যায়ভাবে নিযুক্তি পেল, কেন বাচ্চাদের না পড়িয়েও সে বছরের পর বছর মাইনে পাচ্ছে, এইটার উপযুক্ত তদন্ত না হবে ততক্ষণ আমি বলাগড়ে যাচ্ছি। তিনি পরিষ্কার বলছেন যে যারা তাকে খুন করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে তিনি বলাগড়ে ফিরে যাবেন না। দলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হওয়ায় প্রাণনাশের আশঙ্কা করছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধায়কের নিশানায় রুনা খাতুন, অরিজিৎ দাস এবং তাদের গোটা টিম। তিনি বলছেন যে স্বার্থে আঘাত করার জন্যই নাকি তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।